তোমার সুখের সময়ে যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো, কিন্তু তোমার কষ্টের সময়ে যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে। যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ অপেক্ষা করে ঘরে ফিরে আসে, সে কেবল পুরুষ নয়, মহাপুরুষ। তাকে ভালোবাসো। কাউকে প্রকৃতভাবে তার আসল রূপ ও তার আসল চেহারা চিনে ফেলার পর নিজেকে কঠিনভাবে পরিবর্তন করে ফেলা কারো উপর প্রতিশোধ নেওয়ার চেয়ে অনেক মূল্যবান। তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটাকে দেখবে, কিন্তু ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে সবাই ইলন মাস্ককে দেখবে। তুমি 20,000 টাকা ব্র্যান্ডের শার্ট পরলে সবাই শার্টটাকে দেখবে, কিন্তু শাহরুখ খান ফুটপাতের 200 টাকার গেঞ্জি পরলেও সবাই শাহরুখকেই দেখবে। ব্র্যান্ডের পেছনে না ছুটে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো। পরিবর্তন শ্রেয়, তবে কখনোই কাউকে কষ্ট দিয়ে না। নিজে কষ্ট পেয়ে পরিবর্তন হওয়া উত্তম। একে অপরের বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করার নামই হচ্ছে ভালোবাসার সার্থকতা। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তাই ভালো জানে। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। টাকা পয়সার অভাবে কখনো ভালোবাসা হারায় না, ভালোবাসা হারিয়ে যায় অবিশ্বাস আর অবহেলায়। সত্যিকারের ভালোবাসায় মানুষ যে ভুলটি করে তা হলো প্রিয় মানুষটার ছোট ছোট ইচ্ছাগুলোর দাম না দেওয়া, আর এই কারণে তাদের মধ্যে ফাটল শুরু হয়। সময় থাকতে নিজেকে একটু সময় দিন। ঘুরতে ইচ্ছে করলে ঘুরে আসুন। কোনো শখ অপূর্ণ রাখবেন না। চেষ্টা করবেন সব শখ পূরণ করার। যত তাড়াতাড়ি সম্ভব শখ পূরণ করুন। বা বাঁচবেন আর কয়দিন, আপনার একদিন অনেক টাকা হবে। শুধু থাকবে না আপনার টাকার অভাবে পূরণ না হওয়া শখগুলো। 50 বছর বয়স প্রচুর টাকা হবে, কিন্তু 21 বছর বয়সে যে জায়গা যাওয়ার স্বপ্ন দেখেছেন সেখানে আর যাওয়ার ইচ্ছে থাকবে না। সারা জীবন আফসোস হয়ে থেকে যাবে শখগুলো। জীবন আসলেই কঠিন, ভাগ্য বড়ই নিষ্ঠুর। মানুষ যখন ভুল বুঝে সময় তখন দোষ খোঁজে। পৃথিবীর আজব নিয়ম। পোশাক অর্থ সৌন্দর্য, কোনোটাই মানুষের আসল পরিচয় নয়। মানুষের প্রথম পরিচয় হলো মানুষ হিসেবে সে কতটা উত্তম। ভালো মানসিকতার পরিচয়ে মানুষ সব কিছু জয় করতে পারে। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নকল হাসি। পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি। মন খারাপ হলে রবকে বলুন, অন্য কাউকে না বলে, কারণ রব ছাড়া কারো অত সময় নেই আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার। প্রিয় মানুষের সাথে হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়া একই কথা, হোক সেটা বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ। বর্তমানে মোবাইলের তুলনায় বন্দুক বেশি নিরাপদ, কারণ বন্দুকের গুলিতে তো 6 জন মরে, আর মোবাইলের থাবায় পুরো আস্ত একটা জাতি নিঃশেষ হয়ে যায়। তাই নিজের প্রাণভোমরা সন্তানকে অসময়ে মোবাইল নামক পারমাণবিক বোমা কিনে দেওয়ার থেকে বিরত থাকুন। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারো বোনের জন্যে নিজে তেমন হও। জীবনে এতটাই হাসি খুশি থাকো, অন্য কেউ দেখলে সে যেন তোমাকে দেখে খুশি হয়ে যায়। রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। নিজেকে ব্যস্ত করে ফেলুন। কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশপাশের মানুষ থেকে, দেখবেন আপনি ভালো আছেন। হঠাৎ করে রাগ উঠে যায়, আবার হঠাৎ করে রাগ চলে যায়। হ্যাঁ, এটাই আমি। নীরবতারও ভাষা আছে, যদি তুমি বোঝো। অভিমানও ভালোবাসা থাকে,
যদি তুমি খোঁজো। সম্পর্ক অনেকটা সেরা বা পুরনো বইয়ের মতো, যার পড়া শেষ অর্ধেক দামে বেচে দেয়। যে পড়তে চায় হন্য হয়ে খুঁজে বেড়ায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলেও কলমটাকে আবর্জনা ঝুড়িতে জমা হয়। কিছু মানুষ একটা সময় পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হওয়ার পেছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। যাকে ভালো রাখার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, দিন শেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। ভালোবেসে পাখিকে পোষা যায়, কিন্তু মানুষকে না। পুরনো ছবিতে আমি অসুন্দর ছিলাম ঠিকই, কিন্তু সুখে ছিলাম। আপনি যার প্রতি আসক্ত সে আপনাকে নিয়ে বিরক্ত, এটাই প্রকৃতির নিয়ম। ভালোবাসা নয়, ভালো থাকাটাই হলো মূল বিষয়। কাউকে ভালোবেসে যদি ভালো থাকতে না পারেন, তবে সেখান থেকে দূরে সরে যাওয়াটাই ভালো। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতটাই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। মেসেজ কেন সেন্ড হলো না? রিপ্লাই কেন দিচ্ছ না? লেটে কেন রিপ্লাই দিচ্ছ? কল দিলে না কেন? কল রিসিভ হলো না কেন? কই ছেলে এতক্ষণ? অনেক ব্যস্ত, আমাকে সময় দাও না, আমাকে একদমই ভালোবাসো না। এই কথাগুলো তারাই বলে যারা সারাদিন অপেক্ষা করে থাকে তার আপন মানুষটির জন্যে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপন মানুষটি এই কথাগুলো শুনে হিংসার মতো গর্জে ওঠে। কেনই বা তাকে কৈফিয়ত দিতে হবে? সে তো চুক্তিবদ্ধ নয়। কিন্তু সেই আপনজনই জানতে পারে না কেন এত এত মানুষ থাকতে তার জন্য সে ছটফট করে। তারা কখনোই জানতে পারে না পৃথিবীতে হাজার হাজার মানুষের ভিড়ে সে নিজেই কারো পৃথিবীর হয়ে বসে আছে। একটা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন, কিন্তু সেটা একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানো তার চেয়ে অনেক কঠিন, প্রায় অসম্ভব। বন্ধুত্ব, প্রেম, যে কোনো ধরনের সম্পর্ক সম্মানের জায়গাটা একবার নড়ে গেলে আর কখনোই আগের অবস্থানে ফিরিয়ে আনা যায় না। একটা মানুষ আপনার জন্য কেয়ার করেছে, আপনার ভালো মন্দ নিয়ে সে চিন্তা করছে, আপনার ভালো মন্দ নিয়ে সে চিন্তা করছে। এটা কোনো সহজ ব্যাপার না। বছরের পর বছর লেগে যায় মানুষের এমন একটা আন্ডারস্ট্যান্ডিং পেতে। এটা শুধু অবহেলা করে নষ্ট করে ফেললে একটা মানুষের কেয়ার পেয়েও হারালেন, এর চেয়ে আফসোসের আর কিছুই হয় না। একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে খুব বেশি কিছু লাগে না, শুধু একটু আন্তরিকতা লাগে, সম্মান লাগে। এটার যত্ন নিতে জানা উচিত। হারিয়ে ফেললে কিছু আর ফিরে পাবেন না। হঠাৎ করে দেখবেন কিছু মানুষ আপনার জীবনে আসবে, আপনার সাথে কিছুদিন কথা বলবে, মায়ায় জড়াবে, খুব ভালোবাসা দেখাবে, তারপর হঠাৎ একদিন ছেড়ে চলে যাবে। অন্যের অনুভূতি নিয়ে মজা করার মধ্যে তারা কি যে আনন্দ পায়, এটাই আমার বুঝে আসে না। সব বাদ দিয়ে কিভাবে টাকা কামানো যায় সেটা ভাবা উচিত। পকেটে টাকা থাকলে কখনোই মন বেশিক্ষণ খারাপ থাকে না। টাকাতে সম্মান বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়, প্রিয় মানুষকে হাতে রাখা যায়, পরিবারের খুশি বেড়ে যায়। টাকা দিন শেষে সব কিছুরই মোড় ঘুরিয়ে দিতে পারে। এই টাকা আছে তো জীবন সুন্দর। ছোট্ট একটি মেয়ে তার মায়ের সাথে শপিং করতে দোকানে গেলেন। দোকানদার এত সুন্দর ছোট মেয়েটিকে দেখে খুব খুশি হলো। সে তখন একটা চকলেটের বক্স নিয়ে এসে বলল, মামনি তুমি এখান থেকে কিছু চকলেট নাও। কিন্তু মেয়েটি নিল না। দোকানদার এতে ভীষণ অবাক হয়ে গেল। এত ছোট্ট একটা মেয়ে, কিন্তু কেন সে চকলেট নিচ্ছে না? তাই সে তাকে আবার নিতে বলল। এবার মেয়েটার মা শুনতে পেল এবং বলল, তুমি চকলেট নিতে পারো আম্মু। এরপরও মেয়েটি নিল না। সে যখন নিজে থেকে নিচ্ছিল না, তখন সেই দোকানদার
নিজে তার হাত দিয়ে চকলেট তুলে সেই মেয়েটিকে দিল। এবার মেয়েটি চকলেট নিল এবং সে তার 2 হাত ভর্তি চকলেট পেয়ে খুব খুশি হলো। বাড়ি ফেরার সময় তার মা তাকে জিজ্ঞাসা করল, যখন দোকানদার আঙ্কেল তোমাকে চকলেট নিতে বলল তখন নিলে না কেন আম্মু? আপনি কি ধারণা করতে পারেন মেয়েটি কি উত্তর দিচ্ছিল? সে বলল, আম্মু আমার হাত অনেক ছোট, তাই আমি যদি চকলেট নিতাম তবে খুব কম নিতে পারতাম, কিন্তু আঙ্কেল যখন দিল তখন সে তার বড় বড় হাত দিয়ে দিল, তাই দেখো আমি কত বেশি চকলেট পেলাম। শিক্ষণীয় বিষয় হলো, আমরা যখন পৃথিবীতে কিছু নেই তখন খুব কমে নিতে পারি, কিন্তু যখন আমাদের ভালো কাজের প্রতিদানে রব আমাদের কিছু দেন তখন এত বেশি পরিমাণে দেন যা আমরা চিন্তাও করতে পারি না। তাই আমরা যেন সব সময় রবের উপর ভরসা করে চলি। বেশিরভাগ পুরুষ মানুষ ঠকে নারীর সৌন্দর্যের মুগ্ধ হয়ে, আর নারী ঠকে পুরুষ মানুষকে বিশ্বাস করে নিজের দুর্বলতা প্রকাশ করে। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনই ভুলতে পারবে না। কাউকে কষ্ট দেওয়ার পর আপনার মন যদি অনুতপ্ত হয়, অপরদিকে মানুষটা কষ্ট পেয়েছে বলে আপনার ভীষণ খারাপ লাগে, মানুষটার কাছে গিয়ে ভুলের জন্য ক্ষমা চাইতে ইচ্ছে হয়, তাহলে বুঝবেন আপনার খুব সুন্দর একটা মন আছে। আমাকে যারা ঘৃণা করে আমি তাদের সবচেয়ে বেশি পছন্দ করি। তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো খুঁজেই পেতাম না। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না, কারণ আমি জানি রব সবসময় উত্তম জিনিসই দেন। নিজের পরিচয়ে পরিচিত উত্তম পুরুষ, বাবার পরিচয়ে পরিচিত মধ্যম পুরুষ, স্ত্রীর পরিচয়ে পরিচিত অধম পুরুষ, শ্বশুরের পরিচয়ে পরিচিত কাপুরুষ, সন্তানের পরিচয়ে পরিচিত সৌভাগ্যবান পুরুষ। ভালো লাগার ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানো? কাউকে ভালো লাগে তার চেয়ে আরও সৌন্দর্যের কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব। আর ভালোবাসা মানে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাকে পেলেও ওই একজনের আবদ্ধ থেকে যাওয়া। কারণ নোংরা ভাষায় উত্তর যদি তুমি নোংরা কথাই বলো, কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয় আবার কারো কাছ থেকে কেড়ে নেয়। জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে, কিন্তু ছেড়ে যাবে না। যার মাথায় একবার টাকার আর ফ্যামিলির টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। লাইফে হাজার হাজার মানুষ থাকার দরকার নাই, এমন কিছু মানুষ থাকুক যাদের কারণে বারবার মনে পড়বে এরা আছে বলেই আমি ভালো আছি, এরা আছে বলেই আমার জীবন এত সুন্দর। দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে যারা আসলেই আলাদা। সারা জীবনেও তারা কারো আপন হতে পারে না, তাদের কেউ বোঝে না। তাদের সব থেকেও আসলে শূন্যতা ছাড়া কিছুই থাকে না। তারা একা আসে, একা ঘুরে, একাই থাকে, একাই চলে যায়। কাউকে ছোট করতে পারলে এক ধরনের বিকৃতি আনন্দ পাওয়া যায়। ওই আনন্দ থেকে স্বেচ্ছায় যারা দূরে থাকেন তারাই হয়তো সত্যিকারের মানুষ। ভুল থেকে যদি শিক্ষা নিতে না পারেন তবে একই ভুল আবার করবেন। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারের ভুলের আঘাত ও আফসোস দুটোই বেশি হবে। কষ্ট হলো জীবনে দুটি জিনিস কখনোই হারিও না। নাম্বার 1 তোমার নিজস্বতা, নাম্বার 2 তোমার আত্মসম্মান। সময়ের সাথে সাথে অনেকেরই মুখোশ খুলে গেছে। শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসের? যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায়। পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে,